মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, কথা একটু জড়িয়ে যাবে, একটু শুনতে খারাপ লাগবে, মানিয়ে নিও। দেখো, গোপসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে সাজুগুজু করি বসিয়ে রেখেছি। আর অতনু এখন বেরোবে, টুকটাক কিছু জিনিস আনার আছে, সেগুলো আনবে। আর আমার পার্সেল চলে এসছে, অনেকগুলো পার্সেল জমেছে, তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর কিছু পার্সেল অলরেডি আমার দেখা হয়ে গেছে। এগুলো যদিও সোফার কাভার। দেখো, কথা বলতে পারছি না ঠিকভাবে, কাশি, মানে এত কাশি আসছে না কি বলবো। যাই হোক, সিনটি ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এখানে দেখো গোপুসোনার খাবার দাবার, তারপর আমি একটু পায়েস করবো, তার জন্য চাল, কাজু, কিশমিশ, ঠাকুরের জন্য ধূপকাঠি সব এনে দিয়েছে। আর ব্লু দেখো কি সুন্দর খেলছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিছু জামা কাপড় যেগুলো আগের দিন কাঁচা ধোয়া হয়েছে, সেগুলো তুলে এনে রেখেছি। সিনটি ভাঁজ করছে, যদিও আমি করব। আর অতনু ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে, ঠাকুরের বাসন সব বেসিনে তুলে রেখে দিয়েছি। একটু পরেই মালাদি চলে আসবে। আর অতনু বাজার থেকে ফল ফুল সব নিয়ে এসছে। আমি পরের দিন পুজো করব, ঘরে একটু ইচ্ছা আছে। আর অতনু যাচ্ছে হচ্ছে তারকেশ্বর, তো আমারও যাওয়ার কথা ছিল, আমাকে আর ঠাকুর টানেনি। প্রচণ্ড পায়ে ব্যথা, আমার পড়ে গিয়ে পায়ে লেগেছে, সেজন্য আর আমি রিস্ক নিলাম না, রাস্তাঘাটে কি হয় না হয়। গোপসোনা চলে গেল, অতনু একদমই নিরামিষ খাবে, তাই ওর জন্য মুড়ি জল আর আমাদের জন্য ম্যাগি। সিনটিকে দুপুরের লাঞ্চটা ধরিয়ে দিল। ও এখন বেরিয়ে যাবে, দাদা বৌদি থেকে বিরিয়ানি এনে দিয়ে চলে গেল। আর ট্রেনে যাবে এখান থেকে, তাই মামা স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসলো, আমাদের টাটা করে চলে গেল। এই প্রথম রবিবারটা ওকে ছাড়া ছিলাম, ভীষণই খারাপ লাগছিল। সিনটি দেখো, স্নান না করে ও বিরিয়ানি খেতে এত ভালোবাসে, বললো মাম্মা মাম্মা কাকে দিয়ে দাও। ও একা কিন্তু এতটা খাচ্ছিল না, আমিও খেয়েছি, দুজনে মিলেই খেয়েছি। আমার স্নান হয়ে গেছে, ও স্নান করেনি। দেখো, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নিজেরা টিভি দেখছিলাম। আমার প্রচণ্ড পা ব্যথা করছিলো বলে সিনটা আমার পাটা একটু টিপে দিচ্ছিল। ও না নিজে থেকেই এগুলো করে, জানো তো। আর ভিডিও করার জন্য বা ওকে বলে এগুলো করাতে হয় না, অতনু গিয়ে ভিডিও করেছে। আমার অনেক সৌভাগ্য যে ও ভিডিও করেছে, কারণ ও ভীষণ লাজুক, এগুলো মানে নিজে করতে চায় না। আমি করলেও ক্যামেরার সামনে আসবে, কথা বলবে, কিন্তু ও নিজে কোনো কিছু করতে চায় না। তো দেখো কত লোক যাচ্ছে। আমি ওকে বলেছিলাম একবার জাস্ট যে একটু ভিডিও করো যদি পারো, সম্ভব হয়, কারণ তুমি টায়ার্ড থাকবে। জোর করবো না, তাও দেখলাম ভিডিও করে করে পাঠিয়েছে, সময় সময় ফোন করে খোঁজ খবর নেওয়া, রেসপন্সিবিলিটি যেগুলো সেগুলো প্রত্যেকটা পালন করেছে। মা চলে এসছে আর নিয়ে এসছে আমার পছন্দের কাড়া, তো মা আর আমার জন্য বেড়ে নিলাম। আর সিনটি ক্লে দিয়ে কী সব বানাচ্ছে, কি বানিয়েছিল আলটিমেটলি আমার দেখা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। দেখো, তারপর কিছুক্ষণ গল্প করলাম, ডিনার করে নিলাম। ডিনারেও আমাদের বিরিয়ানিই ছিল, একটা স্পেশাল আর একটা এমনি নর্মাল বিরিয়ানি যেটা হয় সেটা অর্ডার করা হয়েছিল। আমাদের দুবেলা হয়ে গেছে। মা স্কিন কেয়ার করছে, আমার সমস্ত কাজ কমপ্লিট, যেটুকু রাতের কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এবার আমিও ফ্রেশ হব। আমার স্কিনের অবস্থা যা, মানে এত বাজে হয়ে গেছে কি বলবো, জানি না কি থেকে হয়েছে। যাই হোক, কবে ঠিক হবে তাও জানি না। সামনে পুজোর আগেই এইসব হতে হলো, তো ঠিক আশা করেই হয়ে যাবে। গোপসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরাও ঘুমিয়ে পড়বো। অতনুকে ভীষণ মিস করছিলাম। আর এই প্রথমবার সানডেটা ওকে ছাড়া ঘরে আমরা ছিলাম, বাট ভালোই লেগেছে, খারাপ লাগেনি। মা যেহেতু এসছে, গল্প করতে করতে সময়টা কেটে গেছে। তারপর অতনু তো ফোন করছিলই, কথা বলছিলাম, তারপর ভিডিও কলেও দেখিয়েছে, দেখলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।